10 বছর আগে ভারতের মাটিতে দাঁড়িয়ে যে মানুষটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এনে দিয়েছিলেন ইতিহাসের অন্যতম গৌরবময় মুহূর্ত, সময়ের চক্র ঘুরে আজ তিনি সেই দলটিরই কাণ্ডারি, ভিন্ন ভূমিকায়, ভিন্ন দায়িত্বে। তিনি ড্যারেন সামি। তখন হাতে ছিল নেতৃত্বের ব্যাটন, আজ কাঁধে কোচিংয়ের ভার। তবে লক্ষ্য একটাই, ক্যারিবিয়ান ক্রিকেটকে আবারও বিশ্ব সিংহাসনে বসানো। 2016 সালে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ জয়ের পর অনেক কিছুই বদলে গেছে। বদলেছে সময়, বদলেছে প্রজন্ম, বদলেছে দলের মুখ, কিন্তু বদলায়নি ড্যারেন সামির বিশ্বাস, চাপের মুহূর্তে সাহসী ক্রিকেট খেলার দর্শন। সেই দর্শনই আজ নতুন করে প্রাণ ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। কোচ সামির ছোঁয়ায় নতুন ক্যারিবিয়ান জাগরণ। একসময় যাদের ব্যর্থতার বৃত্তে আটকে থাকা ক্রিকেটার বলা হতো, সামির কোচিংয়ে তারাই আজ আত্মবিশ্বাসী ম্যাচ উইনার। অধিনায়ক রোভম্যান পাওয়েল যেন নতুন রূপে ধরা দিয়েছেন, দায়িত্বশীল, পরিণত, নিঃশঙ্ক। দীর্ঘদিন ছন্দহীন থাকা শিমরন হেটমায়ার আবার ফিরেছেন নিজের স্বাভাবিক আগ্রাসী ব্যাটিংয়ে। বোলিং আক্রমণেও এসেছে ভারসাম্য। বাঁহাতি স্পিনে নিয়ন্ত্রণ আর ধৈর্যের প্রতীক হয়ে উঠছেন গুদাকেশ মতি ও আকিল হোসেন। ঠিক যেমন এক দশক আগে গেইল, স্যামুয়েলস, ব্রাভোদের ঘিরে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর দল। সেই দলের কথা উঠলেই মনে পড়ে যায় ক্রিস গেইল, মার্লন স্যামুয়েলস আর ডুয়েন ব্রাভোদের নাম। পার্থক্য একটাই, তখন সামি ছিলেন মাঠের নেতা, আজ তিনি ডাগআউটের মাস্টারমাইন্ড। ব্ল্যাক ডায়মন্ড, পরশ পাথর। ড্যারেন সামি শুধুই একজন সাবেক অধিনায়ক নন, তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্ল্যাক ডায়মন্ড। তাকে পরশ পাথর বললেও কম বলা হয় না। প্রবল চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে আলাদা করেছে বাকিদের থেকে। ক্রিকেট ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে তিনি জাতীয় দলকে জিতিয়েছেন 2টি টি-20 বিশ্বকাপ, 2012 আর 2016। 2012 সালের আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত সেই আসরে ওয়েস্ট ইন্ডিজকে কেউই ফেভারিটের তালিকায় রাখেনি, কিন্তু সামির নেতৃত্বে দলটি ধীরে ধীরে হয়ে উঠেছিল অপরাজেয়। ব্যাটে বলে তার অবদান হয়তো চোখে পড়ার মতো ঝলমলে ছিল না, কিন্তু ক্রিকেটীয় মস্তিষ্কের দিক থেকে তিনি ছিলেন অতুলনীয়। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো কিংবা ম্যাচের কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত, একটির পর একটি ম্যাচ তিনি বের করে এনেছেন কেবল বুদ্ধির জোরে। ফাইনালের সেই সামি। আর ফাইনাল, সেখানে তো অধিনায়ক সামি নিজেই নায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে যখন ব্যাটাররা একের পর এক ব্যর্থ, তখন মার্লন স্যামুয়েলসকে সঙ্গী করে অপরাজিত ছিলেন সামি। 15 বলে 26 রানের কার্যকর ইনিংস। এরপর বল হাতে 2 ওভারে মাত্র 6 রান দিয়ে তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও লাহিরু থিরিমানের গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচ তখনই কার্যত ওয়েস্ট ইন্ডিজের মুঠোয়। আবার কি ইতিহাস? আজ 10 বছর পর আবার ভারত, আবার টি-20 বিশ্বমঞ্চ, আবার ক্যারিবিয়ান স্বপ্ন। পার্থক্য শুধু একটাই, ড্যারেন সামি এখন কোচ, কিন্তু যিনি খেলোয়াড় হিসেবে ইতিহাস লিখেছেন, তার হাতে কলম তুলে দিলে কি আরেকটি রূপকথা লেখা অসম্ভব?